আমি যদি বলি মহাভারতের সেই অভিশপ্ত যোদ্ধা অশ্বত্থামা আজও বেঁচে আছেন, শুধু তাই নয়, প্রতিদিন গভীর রাতের অন্ধকারে তিনি নিঃশব্দে এসে পৌঁছান মধ্যপ্রদেশের আশিরগড় কেল্লার ভেতরে থাকা এক প্রাচীন শিব মন্দিরে, আর মানুষের চোখের আড়ালে মহাদেবের পুজো করে আবার মিলিয়ে যান অন্ধকারে। আপনি কি বিশ্বাস করবেন? উত্তরটা না। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আজও ভোরবেলা মন্দিরের দরজা খুললেই দেখা যায় শিবলিঙ্গের ওপর রাখা টাটকা ফুল, ভেজা বেলপাতা আর সদ্য নিবেদিত জলের চিহ্ন। প্রশ্ন একটাই, ভোরে মন্দির খোলার আগে এগুলো রেখে যায় কে? নমস্কার, আমি সৃষ্টি, আপনারা দেখছেন আনটোল্ড ট্রুথ শর্টস। আজ বলবো এমন এক রহস্যময় মন্দিরের কথা যেখানে লোকবিশ্বাস অনুযায়ী আজও গভীর রাতে এসে পুজো করে যান মহাভারতের অভিশপ্ত যোদ্ধা অশ্বত্থামা। চলুন ভিডিওটা শুরু করা যাক। মধ্যপ্রদেশের বুরান জেলার কাছে সাতপুরা পর্বতমালার মাথায় দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন আশিরগড় কেল্লা। ইতিহাসে এই কেল্লার পরিচয় দাক্ষিণাত্যের দরজা হিসেবে, কারণ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে প্রবেশের অন্যতম কৌশলগত পথ নিয়ন্ত্রণ করত এই কেল্লা। বহু রাজবংশ, যুদ্ধ ও রক্তপাতের সবকিছুরই সাক্ষী এই দুর্গ। স্থানীয়রা বলেন, দিনের আশিরগড় আর রাতের আশিরগড় এক নয়। সূর্য ডুবলেই যেন বদলে যায় সবকিছু। পাহাড়ি বাতাসে শো শো শব্দ ওঠে, জঙ্গল নীরব হয়ে যায়, আর পুরো পরিবেশে নেমে আসে এক অদ্ভুত চাপা আতঙ্ক। এই দুর্গের ভেতরেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। সন্ধ্যার পর মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয়। মানুষের উপস্থিতি প্রায় শূন্য, কিন্তু আসল রহস্য শুরু হয় পরের দিন ভোরে। মন্দিরের দরজা খোলার পর অনেক সময় দেখা যায় শিবলিঙ্গ ভেজা, যেন কিছুক্ষণ আগেই জল ঢেলে অভিষেক করা হয়েছে। তার উপর সাজানো টাটকা ফুল, সদ্য ছেঁড়া বেলপাতা। এখানেই প্রশ্ন, মন্দির বন্ধ, তাহলে রাতে কে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে কয়েক হাজার বছর পেছনে, মহাভারতের সময়। এই রহস্যের কেন্দ্রে রয়েছেন অশ্বত্থামা। তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যর পুত্র। জন্ম থেকেই তিনি ছিলেন অসাধারণ যোদ্ধা। পুরাণ অনুযায়ী তার কপালে ছিল একটি দিব্যমণি, যা তাকে রোগ, ক্ষুধা, ভয় এবং বহু বিপদ থেকে রক্ষা করত। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন প্রায় অজেয়, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিকে সব বদলে যায়। নিজের পিতা দ্রোণাচার্যের মৃত্যুর পর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন অশ্বত্থামা। ক্রোধ তাকে অন্ধ করে দেয়। তারপর তিনি করেন এমন এক কাজ যা তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দেয়। একদিন গভীর রাতে যখন পাণ্ডবদের শিবিরে সবাই ঘুমিয়ে, প্রতিশোধের উন্মাদনায় তিনি উপপাণ্ডবদের মেরে ফেলেন, সাথে উত্তরার গর্ভস্থ সন্তানের ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। এটি শুধুই একটি নির্মম হত্যাকাণ্ড ছিল না, ধর্মযুদ্ধের সমস্ত নিয়মের লঙ্ঘন। এই ঘটনার পর শ্রীকৃষ্ণ তার থেকে তার মৃত্যুই ছিনিয়ে নেয়, কারণ তার মৃত্যুর ভয় ছিল না। অশ্বত্থামার কপাল থেকে কেড়ে নেওয়া হয় সেই দিব্যমণি। তারপর দেয়া হয় এমন এক অভিশাপ যা মৃত্যুর থেকেও কঠিন। তাকে যুগের পর যুগ পৃথিবীতে বেঁচে থাকতে হবে। না মৃত্যু, না মুক্তি, না শান্তি। কপালের ক্ষত কখনো শুকোবে না। রক্তক্ষরণ, যন্ত্রণা, অপরাধবোধ আর অনন্ত নিঃসঙ্গতা নিয়ে তাকে ঘুরে বেড়াতে হবে কলিযুগের শেষ পর্যন্ত। ভারতের বিভিন্ন প্রান্তে আজও অনেকে দাবি করে তারা অশ্বত্থামাকে দেখেছেন, কিন্তু সেই দাবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি জায়গা আশিরগড় কেল্লা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী অশ্বত্থামা আজও এখানে আসেন। দুর্গের ভেতরে রয়েছে একটি প্রাচীন জলাশয়, নাম আসাই তালাও। প্রচলিত কাহিনী অনুযায়ী গভীর রাতে অশ্বত্থামা প্রথমে এই জলাশয়ে স্নান করেন, তারপর শিব মন্দিরে এসে মহাদেবের পুজো দেন। কিন্তু কেন? অনেকের বিশ্বাস নিজের পাপের প্রায়শ্চিত্ত করতেই তিনি আজও শিবের শরণাপন্ন হন। হয়তো মুক্তির জন্য প্রার্থনা করেন বা অভিশাপ থেকে পরিত্রাণ চান। এবার আসি, অশ্বত্থামা কি সত্যিই আসেন? কি প্রমাণ রয়েছে? স্থানীয়দের মধ্যে ছড়িয়ে আছে বহু অদ্ভুত দাবি। কেউ বলেন গভীর রাতে তারা কেল্লার আশেপাশে এক অস্বাভাবিক লম্বা মানুষকে ঘুরতে দেখেন। তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি, হাঁটা প্রায় শব্দহীন, পোশাকও অদ্ভুত। সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা, তার কপালে গভীর ক্ষতের দাগ। কেউ কেউ দাবি করেন তিনি কাছে এলে এক অদ্ভুত গন্ধ টের পাওয়া যায়, রক্ত আর ভেষজের মিশ্র গন্ধ। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু তদন্তের দৃষ্টিতে বিষয়টা বিশ্লেষণ করলে কয়েকটি প্রশ্ন উঠে আসে। প্রথম প্রশ্ন, মন্দিরের টাটকা ফুল বেলপাতা আসে কিভাবে? সম্ভবত কেউ গোপনে পুজো করে যায়, হয়তো কোনো সাধু সন্ন্যাসী বা স্থানীয় ভক্ত, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে চান না। দ্বিতীয় প্রশ্ন, মানুষ কি কখনো নিজের বিশ্বাসকেই বাস্তব বলে ধরে নেয়? মনোবিজ্ঞানে একটি বিষয় আছে, এক্সপেকটেশন বায়াস, অর্থাৎ আপনি যদি আগে থেকেই বিশ্বাস করেন কোনো জায়গায় অলৌকিক কিছু ঘটে, তাহলে সাধারণ ঘটনাকেও অসাধারণ বলে মনে হবে আপনার। তৃতীয় প্রশ্ন, লোককথা কি সময়ের সঙ্গে সঙ্গে শক্তিশালী হয়?
হ্যাঁ হয়। একজন বললেন তিনি কিছু দেখেছেন, তারপর 10 জন সেই গল্প শুনলেন। ধীরে ধীরে গল্পের নতুন স্তর যোগ হলো, আর একসময় সেটাই সত্যি বলে ধরে নেওয়া হয়। তবে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক নথি বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। ইতিহাসবিদদের মতে এটি মূলত লোকবিশ্বাস বা প্রজন্ম থেকে প্রজন্ম গল্পের মতো ছড়িয়ে পড়েছে। আবার যুক্তিবাদীরা বলে ভোরের আগে কোনো অজানা পূজারী গোপনে এসে পূজা করে চলে যান, সেটা অসম্ভবও নয়। ভারতের মাটিতে এমন বহু রহস্যময় স্থান রয়েছে। আশিরগড় কেল্লা এই জায়গাগুলোর মধ্যে অন্যতম। কিন্তু আশিরগড় কেল্লার এই গল্পটি কি সত্য? অশ্বত্থামা কি সত্যি আসেন, নাকি এটা শুধুই লোকবিশ্বাস? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।